ডাক্তার না হয়ে কি যে এক ভুল করছি। কেন, কি হয়েছে ভাই? বাসায় এতগুলো ওষুধ কিনে আনলাম, কোনটার কি কাজ তা তো জানি না, এবং মনে হচ্ছে ওষুধের দামও বেশি রাখছে ভাই। ও, এই ব্যাপার। তোমার স্মার্টফোন আছে না? ভাই আছে। প্লে স্টোরে যাও এবং পেশেন্ট এইড অ্যাপস লিখে সার্চ দাও এবং ডাউনলোড করো। প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে পেশেন্ট অ্যাপস লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমেই যে অ্যাপসটি চলে আসবে পেশেন্ট এইড, জাস্ট এটা আমার ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর এখানে ওপেন নামে একটা অপশন দেখতে পাবেন, জাস্ট আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উম, আসার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা, এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা মেনু আছে, থ্রি ডট মেনু। আপনি যদি এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখতে পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ড্রাগ থিমস, বুকমার্ক শেয়ার করুন, মতামত, রেটিং, বিভিন্ন অপশন দেখতে পারবেন। মূল কাজটি হচ্ছে এই যে প্রথমে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ঔষধ সার্চ। প্রথমে অপশনটি হচ্ছে ঔষধ সার্চ, তারপরে আমার ঔষধ। ওষুধ সার্চ মূলত আপনি যে কোনো ওষুধের নাম লিখে বা সেটা কত এমজি মিলিগ্রাম সেটা লিখে সার্চ করলে ওষুধের নাম সব বিস্তারিত পাবেন। আমি জাস্ট দেখাবো একটু পর। ওষুধের মূল্য এখান থেকে দেখতে পাবেন। হেলথ টিপস, বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ পাবেন। ওষুধের অ্যালার্ম, আপনার যদি এরকম হয় যে আপনার প্রত্যেকদিন নির্দিষ্ট একটি সময়ে ওষুধ খেতে হয় কিন্তু সেটা মনে থাকে না, আপনি এখানে ওষুধের অ্যালার্মে ক্লিক করার পর এটা পাবেন। চার্ট এবং ক্যালকুলেটর, এখান থেকে চার্ট দেখতে পাবেন। রোগ এবং লক্ষণ, কোন রোগের কোন লক্ষণ বা কি কি লক্ষণ দেখা দিলে কি রোগ হতে পারে সেটা দেখবেন। খাদ্য তালিকা, কি কি খাবার কোন পুষ্টি থাকে। মা ও শিশু কর্নার, এখানে ক্লিক করলে আপনার মা ও শিশু কর্নার পাবেন। এখানে এভাবে স্ক্রল করলে এখানে আরেকটি অপশন পাবেন, সেটা হচ্ছে ডাক্তার, হাসপাতাল, অ্যাম্বুলেন্স। আপনি বিভিন্ন ডাক্তার কোথায় কখন বসে চেম্বার দেখতে পাবেন। হাসপাতালে বিভিন্ন তথ্য পাবেন এবং এখানে মাধ্যমে আপনি অ্যাম্বুলেন্সেও যোগাযোগ করতে পারেন। বিভিন্ন ফার্মেসির তথ্য পাবেন। ব্লাড ব্যাংক এবং রক্তের গ্রুপ অনুযায়ী কোন ব্যাংকে মানে ব্লাড ব্যাংকে রক্ত আছে না, টিকার যে তালিকা থাকে সেটা দেখতে পাবেন। তো চলুন এখন পর্যায়ক্রমে আমি সব দেখি। তো আমি এখানে গেলাম, ওষুধ সার্চ অপশনে গেলাম, যে এখানে গিয়ে আমি সার্চ করলাম নাপা, NAPA, দেন নাপা একটা 120 mg স্ল্যাশ অবলিক 5 mg। তো আমি এটা জাস্ট ক্লিক করলাম। এটা ভ্যাকসিমকো, দেখেন এখানে সকল তথ্য চলে এসেছে। এখানে যদি একটু লক্ষ্য করেন, নাপা 120 mg বা 5 ml, 5 মিলিগ্রাম হলো mg, মিলিগ্রাম, আর হলো মিলিলিটার। এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধ 50 মিলিগ্রাম, 18 টাকা 29 পয়সা বিডিটি, এবং 60 মিলিগ্রাম বোর্ড 20 টাকা 70 পয়সা। এখানে আপনি সবার প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন, দেখেন সেটি হচ্ছে যে ওষুধ সমূহ, আমি কিভাবে ওষুধ ব্যবহার করব, তারপরে ডোজ, তারপরে যেসব ক্ষেত্রে ওষুধ খাওয়া যাবে, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, ওভারডোজ, গর্ভাবস্থায়, প্যাক সাইজ ও প্রতি পিসের দাম। তো এখন যদি আমি ব্যবহার সমিতি ক্লিক করি, এটা সাধারণত কি কারণে এই ওষুধটি খাওয়া হয়? জ্বর, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, মাথা ব্যথা, দাঁত ব্যথা, কানের ব্যথা, শরীর ব্যথা, স্নায়ু প্রদাহ জনিত ব্যথা, ঋতুস্রাব জনিত ব্যথা এবং মচকে যাওয়া ব্যথা ইত্যাদি। মানে আপনি এখানে দেখতে পাবেন এই ওষুধটি কোন কারণে ব্যবহার করা হয় এবং কি কারণে খাওয়া হয়। তারপরে নিচের অপশনে যদি আমি ক্লিক করি, আমি কিভাবে এটা গ্রহণ করবো, এখানে ক্লিক করলে এখানে লেখা থাকবে আমি এটা কিভাবে গ্রহণ, জাস্ট এটার ক্ষেত্রে নাই। তারপরে ডোজ, ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখানে বলেছে যে ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্যারাসিটামলের প্রতি অতি সংবেদনশীল ব্যাপারে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে চলে, তবে কোনো কোনো ক্ষেত্রে হিমাটোলজিক্যাল প্রতিক্রিয়া, ভগ্নাশয়, প্রদাহ, চামড়ার ফুসকুড়ি ও অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে। এটা সতর্কবাণী, যাদের বৃক্ষ অথবা যকৃতের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এটা সতর্কতা। ওভারডোজ, আপনি যদি মনে করেন যে আপনি এই ওষুধ অত্যাধিক পরিমাণে ব্যবহার করে ফেলতে, তবে জরুরি চিকিৎসকের পরামর্শ নিন। এটা হলো আপনার ওভারডোজের ক্ষেত্রে। গর্ভাবস্থায় ও স্তন্যকালে ব্যবহার করা নিরাপদ, মানে এটা গর্ভাবস্থায় খাওয়া যাবে বা বাচ্চাকে যদি দুধ খাওয়ায় সেই অবস্থায়ও খাওয়া যাবে। প্যাক সাইজ ও প্রতি পিসের দাম, এখানে লেখা আছে প্যাক সাইজ 50 ml প্যাক, মানে যে পাতা, 18 টাকা, 60 ml হলো 18 টাকা 29 পয়সা, আর 60 ml 20 টাকা 70 পয়সা। এখানে আপনি এটা পেয়ে যাবেন। আমি যদি ব্যাগে যাই,
আমি আরো ওষুধ যদি আপনি সার্চ করেন, এখানে আপনি বিভিন্ন রকম ওষুধে দেখতে পাবেন। এই না পাই বিভিন্ন কোম্পানি, যেটা হলো আপনার সাপোজিটর আছে, না পার, তার ট্যাবলেট আছে, সব কিছু দেখতে পারবেন। আপনি এখান থেকে সব ধরনের ওষুধ দেখতে পারেন। বা আপনি যদি ওষুধের প্রথম এই 3টা অক্ষর লিখেও সার্চ করেন, যেমন এই এই 2-3টা অক্ষর লিখে সার্চ করলে এখানে বিভিন্ন ওষুধ পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ওষুধ পেয়ে যাবেন, প্রাইসের দাম সহ পেয়ে যাবেন। এই ওষুধের প্রত্যেকটি দাম 8 টাকা। তো আমি একটু ব্যাগে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার ওষুধ। এখানে ক্লিক করার পর আপনি যদি কোনো ওষুধ তালিকাভুক্ত করেন তাহলে ওষুধ পেয়ে যাবেন। ওষুধের মূল্য খরচের হিসাবের জন্য মোট ওষুধের মূল্য এখান থেকে আপনি ওষুধের মূল্য নির্ধারণ করতে পারবেন। এবং রোগ লক্ষণ এখানে গেলে আপনি বিভিন্ন প্রকারে যায়। পেটে গ্যাসের বেশি সমস্যা করে যে 5টি খাবার, করোনা ভাইরাস কি লক্ষণ ও প্রতিরোধ করণীয়, জ্বর নিয়ে যত বলতে হন, আপনি এখানে বিভিন্ন ধরনের রোগ স্বাস্থ্য পরামর্শ টিপসগুলো পেয়ে যাবেন। আপনি জাস্ট এগুলো পড়ে নেবেন। তারপরে খাদ্য তালিকা মধ্যে গেলে আপনি খাবার, পেটে গ্যাস সমস্যা দূর করতে যে খাবার ব্যবহার করেন, পেটে গ্যাসের মানে আপনি কোন খাবার খেলে যে খাবারগুলো বেশি খাওয়া যাবে না, যেমন যে খাবার সবচেয়ে বেশি অ্যালার্জি হয় এই খাবারগুলো খাওয়া যাবে না। আবার রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করে যে বেলায় ডায়েট প্ল্যান, এগুলো আপনি বিভিন্ন খাবারের তালিকায় দেখতে পারবেন। তারপরে রয়েছে মা ও শিশু কর্নার। এখান থেকে আপনি মা ও শিশু কর্নার, স্তন ক্যান্সার, শিশুর তোতলানো, মানে মা আর শিশু নিয়ে যত ধরনের প্রশ্ন আমাদের মনে থাকে বা আমরা সাধারণত ডক্টরকে করে থাকি, সবগুলো এখানে পেয়ে যাবেন। তারপরে আপনি এখান থেকে যদি এভাবে স্ক্রল করে ক্লিক করেন ওষুধের অ্যালার্ম, আপনি যদি নির্দিষ্ট কোনো, যেমন এখানে প্লাস ওষুধ যদি নির্দিষ্ট সময় যদি ওষুধ খান সেটা অ্যালার্মের মাধ্যমে এখানে দিতে পারবেন। যেমন আমরা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করার পর আমি সেনেট লিখলাম, ব্র্যান্ডের নাম একটা না পা ওষুধ, না পাই এই ট্যাবলেটটা খাবো, যার এটা খাবো দিনে একবার, 2 দিন একবার, 3 দিন একবার, দিনে একবার আমি সিলেক্ট করলাম। দিনে একবার কয়টার সময় খাবো, সকাল, ধরেন আমি 9টার সময় খাবো, 9টা AM দিয়ে আমি সেট করে নিলাম 9টায় খাবো। পরিমাণ খাবো কয়টা, আমি একটাই খাবো। সময়সূচি, শুরুর তারিখ হলো 18/6/2024 তারিখ, মানে আজকে থেকে শুরু, স্থায়িত্ব গেল চলবে না দিনের সংখ্যা, মানে কয়দিন খাবো সেটা দিতে পারবো এখান থেকে। আমি যদি 15 দিন খাই তাহলে আমি এখান থেকে 20 দিন খাবো সেট করেন, এটা 20 দিন চলবে। প্রতিদিন নির্দিষ্ট দিন না বিরতি, এটা প্রতিদিন দিয়ে আপনি যদি সেভ করুন অপশনে ক্লিক করেন তাহলে প্রত্যেক দিন দেন এখানে একটা অ্যালার্ম সেট হয়ে যায়। সময় 9টা, 20 দিন চলবে প্রতিদিন, মানে প্রত্যেক দিন সকাল 9টায় 20 দিন এরকম আপনাকে অ্যালার্ম দিবে ওষুধ খাওয়ানোর জন্য। তো এটা অপশন। আর এখানে একটা বাটন দেখতে পারতেছেন, যদি এটা দেখায়, দেখেন অ্যানাবেল আর ডিজেবল, এটা যদি আপনি অফ করে দেন তাহলে অ্যালার্মটা অফ হবে, এটা যদি অন করে দেন তাহলে অ্যালার্মটা অন হবে। তো আমি জাস্ট আর একটু পিছনে যাচ্ছি। তারপর যদি চার্ট ও ক্যালকুলেটর তাহলে এখানে যদি চার্ট এবং ক্যালকুলেটর তালিকা এই ক্লিক করেন, আদর্শ ওজন ক্যালকুলেশন, যেমন আপনার পুরুষ এবং মহিলা, এখানে লেখা আছে পুরুষ, এখানে মহিলা, পুরুষের উচ্চতা অনুযায়ী ক্যালকুলেটর করে দেখবেন যে আপনার আদর্শ ওজন আছে কিনা। যেমন আমি যদি দিই 5 ফিট 6 ইঞ্চি, তা একজন 5 ফুট 6 ইঞ্চি মানুষের কি পরিমাণ ওজন থাকলে সে আদর্শ ওজন আছে, স্বাস্থ্যহীনতায় ভুগছে না, সেটা দেখবেন। আমি এখানে ক্যালকুলেট করে দেওয়ার পর দেখেন আদর্শ ওজন হলো 63 কেজি 80 গ্রাম, অর্থাৎ যাদের উচ্চতা 5 ফুটের বেশি তাদের জন্য এই ক্যালকুলেটর উপযুক্ত। কিন্তু এই ক্যালকুলেটরটা উচ্চতা তাদের 5 ফুটের উপরে তাদের জন্য, 5 ফুটের নিচে যারা তাদের জন্য না, যেমন শিশু আছে যারা বা কিশোর তাদের জন্য না, যারা প্রাপ্তবয়স্ক 5 ফুটের উপরে তাদের জন্য। যেমন একজন 5 ফুট 6 ইঞ্চি মানুষের 63 কেজি 80 গ্রাম ওজন আদর্শ ওজন, এর কম থাকলে সে স্বাস্থ্য ঝুঁকিতে আছে। মহিলার ক্ষেত্রে যদি দিই 5 ফুট 2 ইঞ্চি যদি ক্যালকুলেট করি 50 কেজি 10 গ্রাম ওজন, মানে একজন মহিলা যদি উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি হয় তাহলে তার 50 কেজি 10 গ্রাম ওজন থাকা প্রয়োজন। যদি আবার একটু ব্যাগে যাই, এটা হলো আদর্শ ওজন, BMI ক্যালকুলেটর করতে পারবেন এখান থেকে। ওজনহীনতা 18.5, স্বাভাবিক 18.5 থেকে 25 কেজি, ওজনের দিক 25 থেকে 30, স্থূল 30 থেকে 40। যেমন 5 ফুট 6 ইঞ্চি মানুষের ওজন, তেমন 5 ফুট 6 ইঞ্চি আমার ওজন যদি 63 কেজি হয় তাহলে তো আমি একজন স্বাভাবিক। ওজন ক্যাটাগরি স্বাভাবিক, স্বাস্থ্য ঝুঁকি কম, কিন্তু আমার ওজন দেখা যাচ্ছে আমি 5 ফুট 6 ইঞ্চি, আমার ওজন হচ্ছে 50 কেজি। যদি ক্যালকুলেটর দেখেন ওজন ক্যাটাগরি ওজনহীনতা, মানে আমার ওজন নাই, স্বাস্থ্য ঝুঁকি বেশি। আপনার ওজন যদি স্বাভাবিকের চেয়ে কম হয় তাহলে আপনি
অপুষ্টির শিকার এবং আপনার নিম্ন বর্ণিত স্বাস্থ্য সমস্যা দেখার সম্ভাবনা আছে। মানে আমার এই রোগগুলো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, স্বাস্থ্যযন্ত্র সমস্যা হবে, পরিবর্তনের মানে এখান থেকে আপনি দেখা যাচ্ছে যে আপনার ওজন কত এবং আমাদের উচ্চতা কত, এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি স্বাস্থ্য ঝুঁকিতে আছেন নাকি স্বাভাবিক আছেন নাকি স্বাস্থ্যহীনতায় আছেন। যেমন 5% আমার যদি 62 কেজি ওজন হয় ক্যালকুলেট করলে স্বাভাবিক, কিন্তু আমার যদি 50 কেজি ওজন হয় তাহলে কিন্তু আমার দেখা যাচ্ছে এখানে ওজনহীনতা। আবার এখানে যদি আমার 80 কেজি ওজন হয় তাহলে কিন্তু ওজনাধিক্য, মানে স্বাস্থ্য ঝুঁকি বেশি, আমি বেশি ওজন। এটা সবার ক্ষেত্রে, এটা মহিলা পুরুষ সবার ক্ষেত্রে ওজন ক্যাটাগরি। ডেলিভারির তারিখ নির্ণয়, ডেলিভারির তারিখ নির্ণয় যেমন আপনার এটা আমাদের মহিলারা যারা আছে মা বোনেরা তাদের ক্ষেত্রে এখানে তারা এটা বুঝতে পারবে তারিখ দিয়ে, বিভিন্ন মাসিক চক্রের দৈর্ঘ্য দিয়ে ক্যালকুলেট করলে তাদের কবে ডেলিভারি হবে তারা সেটা জানতে পারবে। আবার ওজনের তালিকা পুরুষ, এখানে যদি আমি ক্লিক করে দেখেন উচ্চতা অনুযায়ী বঞ্চিত ওজনের চার্ট, পুরুষ উচ্চতা বঞ্চিত ওজন কিলোগ্রাম সেন্টিমিটার, 163 সেন্টিমিটার 54 ইঞ্চি, সর্বনিম্ন সর্বোচ্চ ওজন, মানে আদর্শ ওজন একজন মানুষের 5 ফুট হলে কত ওজন থাকা প্রয়োজন, 6 ফুট হলে কত ওজন থাকা, 5.5 ফুট হলে কত ওজন থাকা প্রয়োজন, আদর্শ ওজন যাকে বলি আমরা, সেটা এখানে দেখতে পাবেন। এখানে একটা জুম আইকন আছে, এখানে ক্লিক করলে জুম হবে, এখানে ক্লিক করলে জুম মাইনাস হবে। আবার ব্যাগেজে যদি ওজন তালিকা মহিলা, এটা হলো মেয়েদের ক্ষেত্রে ওদের উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন, সর্বনিম্ন, সর্বোচ্চ এবং আদর্শ ওজন, সর্বনিম্ন থাকতে হবে এত, সর্বোচ্চ থাকতে হবে, মানে আদর্শ ওজন এর ভিতরে থাকতে হবে। এখানে অনেক সুন্দর একটি অ্যাপস, আপনারা আসলে ব্যবহার করলে বুঝতে পারবেন। আমি যদি এই পাশে একটু যাই, ডাক্তার অপশনে যদি ক্লিক করি, যেখানে ডাক্তার লেখে যেমন সার্চ করতে পারি, যেমন সাগর লিখে যদি আমি সার্চ করি তাহলে ডাক্তার এম মাহফুজুর রহমান সাগর MBBS MS আর্লোলজিস্ট অ্যান্ড্রোলজিস্ট ইনি আছে, ইনি ডাক্তার। এনাকে আমি এনার অ্যাড্রেস হাউস 9 ব্লক G বানারস মেইন রোড রামপুরা, এটা রামপুরাতে। এই কন্ট্যাক্ট নাম্বারে আমি ওনার সাথে কথা বলবো। এর বিকল্প অন্যান্য যারা ডাক্তার আছে তাদেরও আমি এখান থেকে ডাক্তার, মানে এটা আপনি ডাক্তার খুঁজে সার্চ করতে পারবেন। হাসপাতাল, এখানে ক্লিক করলে আপনি আপনার আশেপাশে এলাকার হাসপাতাল দেখবেন। যেমন আমি যদি দিই ইবনে সিনা ডেন্টাল সেন্টার ধানমন্ডি, তাহলে এটা ইবনে সিনা ডেন্টাল সেন্টার ধানমন্ডিতে আপনি যোগাযোগ করতে পারবেন। এখানে অপশন দেওয়া আছে, এখানে আপনি যোগাযোগ করতে পারবেন। আর এখানে আপনার গুগল ম্যাপ দেওয়া আছে, সেই অনুযায়ী গুগল ম্যাপে দেখতে পারবেন। এখানে বিভিন্ন ইবনে সিনা হসপিটাল, ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড কল্যাণপুর, ইবনে সিনা ধানমন্ডি, বা এখানে যদি আপনি পপুলার দেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, এটাতে চট্টগ্রামে এটা অবস্থিত। আপনি এখানে হসপিটাল সার্চ করে খুঁজতে পারবেন। অ্যাম্বুলেন্স, এখানে আপনি অ্যাম্বুলেন্স কল করতে পারেন। যেমন এই যে ঢাকাতে আছে আব্দুল অ্যাম্বুলেন্স সার্ভিস, এখানে ক্লিক করলে অ্যাম্বুলেন্সের সাথে কন্ট্যাক্ট করে আপনি নাম্বার দেওয়া আছে, এখানে অ্যাম্বুলেন্সের নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল করে অ্যাম্বুলেন্সকে আপনার লোকেশনে আনতে পারবেন। তারপরে রয়েছে হলো ফার্মেসি, আপনার আশেপাশে ফার্মেসি সার্চ করতে পারবেন। যেমন আমি যদি সাহেলা ফার্মেসি ঢাকা, এখান থেকে বিভিন্ন মহাখালী অবস্থিত, আপনার এলাকার আশেপাশে যে ভালো ফার্মেসিগুলো আছে অনেক বড়, তাদের ব্লাড ব্যাংক থেকে আপনি, যেমন বাগেরহাট ব্লাড ব্যাংক, বাগেরহাট সদর, এখানে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারবেন যে আপনার কি গ্রুপের রক্ত প্রয়োজন এবং তাদের কাছে আছে কিনা। তবে এখান থেকে আপনার টিকা তালিকা দেখতে পারবেন, রোগ প্রতিরোধ টিকা সম্পর্কিত তথ্য জানতে পারবেন। নিচে আপনি লক্ষ্য করলে আরো কয়টা অপশন দেখতে পারবেন, নিচে আপনি লক্ষ্য করেন একটু দেখেন, আরো কয়টা অপশন দেখতে পারবেন। এই যে এখানে দেওয়া আছে, এই যে ঔষধ আমি কেটে দিচ্ছি, ভিক্টোরি রোগ লক্ষণ আমি করে দিলাম ভিক্টোরি। তো এটা দেখলাম আমরা রোগ লক্ষণ, শরীরের বিভিন্ন অংশের ছবি দেওয়া আছে এবং লক্ষণ। আপনি যদি এভাবে একটু সুইপ করেন, সাধারণ লক্ষণ সমূহ অঙ্গ বোধ করা এবং ডাক্তার সহ পাবেন। আবার এখানে কবজি যে ব্যথা হয়, দুর্বলতা হলে কি করবেন, এই ডাক্তারগুলো আপনি পেয়ে যাবেন। তারপরে এখানে একটা অপশন আছে ইনবক্স, এখানে আপনার অফলাইন বা অনলাইন থাকলে যে অ্যাপসের মেসেজগুলো আসছে সেগুলো দেখতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স ও আমার বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা সামান্য পরিমাণে আপনাদের উপকারে আসে এবং ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।